আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাঈম বিন আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় শুনে। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকব। চলুন তাহলে শুরু করি। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের আদর্শ মানুষের জন্য অনুসরণীয়। মানুষের ভালো দেখলে মানুষ হিংসা করবে, এটাই স্বাভাবিক। যে বিষয় জানলে মানুষ হিংসা বিদ্বেষ পোষণ করবে তা গোপন রাখাই উত্তম। ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল। তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিল অতি সুন্দর ও নম্র ভদ্র। তার পিতা অন্য ভাইদের তুলনায় তাকে বেশি ভালোবাসতেন। এক রাতে ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য এক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 11টি তারকা সূর্য এবং চন্দ্র তাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টিতে বিস্মিত হলেন এবং ভাবতে লাগলেন, এটা কেন? চন্দ্র সূর্য তারকা কেন তাকে সিজদা করবে? ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে গেলেন এবং এই আশ্চর্যকর স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, আব্বা, আমি দেখলাম 11টি তারা এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম তখন নবী ছিলেন। তিনি এই স্বপ্নের কথা শুনে খুব খুশি হলেন এবং বললেন, হে ইউসুফ, আল্লাহ তোমাকে বরকত দান করুন। এর ব্যাখ্যা জ্ঞান ও নবুয়ত হতে পারে। তিনি বললেন, আল্লাহ তোমার দাদা ইসহাককে মর্যাদা দান করেছেন এবং আল্লাহ তোমার দাদা ইব্রাহিমকে মর্যাদা দান করেছেন। নিশ্চয়ই তোমার প্রতি অনুগ্রহ করা হবে। ইয়াকুব আলাইহিস সালাম খুব বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি বলেন, হে আমার সন্তান, তোমার এই স্বপ্নের খবর তোমার ভাইদের সামনে বলো না। নিশ্চয়ই তারা তোমার সাথে হিংসা করবে এবং তারা তোমার শত্রু হয়ে যাবে। চলুন এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ জেনে নেই। নাম্বার 1, ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করলেন যে তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না, তিনি তখন ছোট ছিলেন। এই কারণে তিনি তার ভাইদেরকে বলে দিলেন এবং কি তার পিতা অন্য ভাইদের তুলনায় ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। এটা তার অন্য ভাইদের সহ্য হতো না। তারা একদিন একটা অজুহাত দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। যখন ভাইরা তাকে অন্ধকার কূপে নিক্ষেপ করলো এবং তারপর সওদাগরের নিকট বিক্রি করলো, তখন তিনি ইচ্ছে করলে সওদাগরের নিকট তার পরিচয় বলে দিতে পারতেন, যাতে সওদাগর তাকে তার পিতার নিকট ফিরিয়ে দেয়। কিন্তু তিনি তা করলেন না। হয়তো তারা আবারও তাকে অন্য কোনো জঘন্যতম বিপদে ফেলতে পারে। তাই আমাদের উচিত পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভর করে নিজেদের পরিচয় গোপন রাখা ও মহান আল্লাহর উপর ভরসা করা। শিক্ষা নাম্বার 2, জাহেলি ফিতনার চেয়ে কারাবরণ করা উত্তম। শিক্ষা নাম্বার 3, চাপানো মিথ্যা অভিযোগ অস্বীকার করতে হবে। নাম্বার 4, সর্বক্ষেত্রে তাওহীদের দাওয়াত দিতে হবে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরেও তাওহীদের দাওয়াত দিতেন। নাম্বার 5, কোনো মিথ্যা অপবাদ দানকারী যখন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তাহলে জনসম্মুখে নির্দোষ প্রমাণের পরেই তাকে ক্ষমা করতে হবে। এতে অপবাদকারী লজ্জিত হবে এবং অন্যকে আর অপবাদ দিবে না। নাম্বার 6, আল্লাহর নেক বান্দাগণ যদি সাময়িকভাবে অপদস্থ ও অত্যাচারিত হয়, তবুও প্রকৃতপক্ষে মুমিনরাই জয়ী হবে। এজন্য তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 7, আল্লাহর উপর ভরসা করা ও ধৈর্য ধারণ করাই হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। যেমনভাবে ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় প্রাণপ্রিয় পুত্রকে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামও তার উপর অর্পিত অপবাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছিলেন। অনুরূপ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর অর্পিত অপবাদের পর ধৈর্য ধারণ করেছিলেন। নাম্বার 8, ক্ষমা একটি মহৎ গুণ যা দ্বারা মানুষের সম্মান বাড়ে কিন্তু কমে না। ইউসুফ আলাইহিস সালাম এরূপ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি যদি তার ভাইদের অপরাধ ক্ষমা না করতেন, তাহলে তিনি হয়তো পরবর্তীতে এত সম্মান পেতেন না। ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা থাকা সত্ত্বেও অপরাধী ভাইদের নিজ গুণে ক্ষমা করে দেন। ঘটনা হতে বিশ্ববাসীর নিকট এই অতুলনীয় শিক্ষা রয়েছে। বর্তমান বিশ্বে ক্ষমতা হাতে পেলেই শত বছরের অন্যায় অপরাধের প্রতিশোধের নেশায় মেতে উঠি আমরা। নাম্বার 9,
সুখে দুঃখে সবসময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, যেমনটি ইউসুফ আলাইহিস সালাম করতেন।